বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরবঙ্গ কলেজ কাকিনালাল মহিলা হিসাব বিজ্ঞান বিভাগ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। অনার্স ফোর্থ ইয়ারের হিসাব বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকের বিষয় হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 লেকচার 1 চ্যাপ্টার গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশন। টপিক, প্রথমে আমরা গুডউইল ভ্যালুয়েশন সম্পর্কে কথা বলবো। তার আগে গুডউইল কি সেটা জানা দরকার। গুডউইল হচ্ছে একটি অস্পর্শনীয় সম্পত্তি যা একটি প্রতিষ্ঠান তার সমজাতীয় প্রতিষ্ঠানের চেয়ে অতিরিক্ত মুনাফা অর্জনের ক্ষমতা আর্থিক মূল্যকে বোঝায়। এই গুডউইল মূল্যায়নে কতগুলো পদ্ধতি রয়েছে। পারচেজ অফ পাস্ট এভারেজ প্রফিট, 2 পারচেজ অফ ফার্স্ট ওয়েটেড এভারেজ, 3 সুপার প্রফিট, 4 ক্যাপিটালাইজেশন মেথড, 5 অ্যানুইটি। তাগুলোর মধ্যে সুপার প্রফিট মেথড সবচেয়ে জনপ্রিয়। সুপার প্রফিট মেথডের সুনাম মূল্যায়নে কতগুলো ধাপ করতে হয়। তার মধ্যে 1 নম্বর ধাপ বা স্টেপ ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, বাংলা হচ্ছে বিনিয়োজিত মূলধন নির্ণয়। বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে গেলে ব্যালেন্স শিটের অ্যাসেট দিকের সকল সম্পত্তি থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিতে হবে। তবে যদি অ্যাসেটগুলোর মধ্যে ভুয়া সম্পত্তি বা ফিক্সড অ্যাসেট, গুডউইল এবং নন ট্রেডিং বা অব্যবসায়ী বিনিয়োগ থাকে বা অলস ফান্ড থাকে, সেগুলো বাদ দিতে হবে। স্টেপ 2 ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, গড় বিনিয়োজিত মূলধন নির্ণয় করতে হবে। ক্যাপিটাল এমপ্লয়েডের সাথে অর্থাৎ বিনিয়োজিত মূলধনের সাথে হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট অর্থাৎ চলতি বছরের সমন্বিত মুনাফার অর্ধেক অংশ বাদ দিয়ে ক্যাপিটাল এমপ্লয়েড থেকে বিয়োগ করতে হবে। নট হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট বলতে চলতি বছরের আয়ের সাথে যদি কোনো সম্পত্তির উপর অবচয় ধার্য না হয় তাহলে সে অবচয় বাদ দিতে হবে। অলস বিনিয়োগ অর্থাৎ অন্য অব্যবসায়ী বিনিয়োগ, তার সুদ যদি পাওয়া যায় সেটি বাদ দিতে হবে। ঋণের সুদ যোগ করতে হবে এবং ট্যাক্স বাদ দিয়ে যে অ্যামাউন্টটি আসবে তাকে 2 দ্বারা ভাগ করে যে অংশটি আসবে তাকে ক্যাপিটাল এমপ্লয়েড থেকে বিয়োগ করতে হবে। স্টেপ 3 ক্যালকুলেশন অফ অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, মানে হচ্ছে গড় মুনাফা নির্ণয়, অ্যাভারেজ প্রফিট। সেখান থেকে আমরা ভেরিয়াস অ্যাডজাস্টেড উইথ প্রফিট স্টেপ 2তে যা সমন্বয় করা হয়েছে তা বাদ দিলে আমরা মেইনটেনেবল প্রফিট পাবো। 4 ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড অর্থাৎ গড় বিনিয়োজিত মূলধনের সাথে নর্মাল রেট অফ রিটার্ন গুণ করতে হবে। যদি নর্মাল রেট অফ রিটার্ন প্রশ্নপত্র দেওয়া থাকে তাহলে সেই হারটি গুণ করতে হবে, যদি না থাকে তাহলে 1 থেকে 10 থেকে 15 পর্যন্ত এর মাঝে যে কোনো একটি হার গুণ করলে সমন্বয়। স্টেপ 5 ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। অতি মুনাফা নির্ণয় করতে গেলে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, সেখান থেকে নর্মাল বা স্বাভাবিক মুনাফা বাদ দিলে আমরা সুপার প্রফিট নির্ণয় করতে পারবো। 6 যদি সুপার পরবর্তী অর্থাৎ সুপার প্রফিট যদি পজিটিভ হয় তাহলে সুপার প্রফিটের সাথে পারচেজ অফ দ্য ইয়ার গুণ করে আমরা গুডউইল নির্ণয় করতে পারবো। যদি প্রশ্নপত্রে পারচেজ অফ দ্য ইয়ার দেওয়া না থাকে তাহলে যে কোনো একটি হার বা 2 থেকে 5 যে কোনো একটি হার গুণ করলে আমরা গুডউইল নির্ণয় করতে পারবো। আগামী ক্লাসে আমরা সুপার প্রফিট মেথডের মাধ্যমে